মধ্যপ্রাচ্য ঘিরে উত্তেজনা বাড়িয়ে সৌদি আরবের ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারিয়েছেন দুইজন বিদেশি নাগরিক। তাদের একজন বাংলাদেশি এবং অন্যজন ভারতীয়। সৌদি আরবের আল খারজি গভর্নরেটের একটি আবাসিক কম্পাউন্ডে এই হামলার ঘটনা ঘটে। হঠাৎ করে ছুটে আসা ক্ষেপণাস্ত্র আঘাত হানে একটি ভবনে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং অন্তত 12 জন আহত হয়েছেন। সৌদি আরবের সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছে। তবে হামলার বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি। এদিকে এর আগে ইরানি ইসলামী বিপ্লবী গার্ড কোর বা আইআরজিসি দাবি করেছিল তারা সৌদি আরবের বিভিন্ন স্থানের রাডার ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালিয়েছে। সেই তালিকায় আল খারজের নামও ছিল। বিশ্লেষকরা বলছেন, গত 28 ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার পর থেকেই মধ্যপ্রাচ্য উত্তেজনা আরও বেড়েছে। এরপর থেকেই ইরান বিভিন্ন সময়ে মধ্যপ্রাচ্য মার্কিন ঘাঁটি থাকা দেশগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়ে আসছে। এর আগে সৌদি আরবে মার্কিন দূতাবাস এবং সংযুক্ত আরব আমিরাতে মার্কিন কনসুলেটেও ড্রোন হামলার ঘটনা ঘটেছিল। এই ঘটনার পর পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলে আবারও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এখন প্রশ্ন উঠেছে, এই উত্তেজনা কি আরও বড় সংঘাতে রূপ নেবে? আর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? সবকিছু আপডেট খবর জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।